একটু নিরামিষ ভাত খেয়ে বেরোই আর কি। আজকে শুধু নয়, এটা আমার রুটিন বাড়িতে আর কি। নিরামিষ একটু ভাত খেয়ে বেরোই, শরীরটা একটু ঠান্ডা থাকে। হ্যাঁ, এটা আমার রেগুলার। আজকে কোথায় কোথায় প্রচার রয়েছে শেষ মুহূর্তে? না, আমার এখান থেকে প্রচার আমরা শুরু করলাম আর কি, এই 2 নম্বর ওয়ার্ড থেকে। এরপরে আমরা যাবো আর কি কয়েকটা ওয়ার্ড আমাদের, এরপরে বোধহয় 5 নম্বর ওয়ার্ডে আছে। তারপরে যদি সম্ভব হয় আমরা আরও কয়েকটা ওয়ার্ড আজকে কভার করবো। করার পরে আমি যাব শালবাড়ি 1 অর্থাৎ দুরামারিতে। কি ইস্যু নিয়ে ভোট চাচ্ছেন এই সাধারণ মানুষের কাছে? এখানে আমার ধূপগুড়িতে আমার যেটা ইস্যু সেটা হচ্ছে আমাদের ধূপগুড়ির উন্নয়ন। আমি ঘরের ছেলে, আমি এখানকার এমএলএ হিসাবে আমি যতটুকু 6 মাসে করতে পেরেছি আর কি, সেই আবেদন নিয়েই আমি মানুষের কাছে, আমার ধূপগুড়িবাসীর কাছে আমি যাচ্ছি। এবং আমার ধূপগুড়ির যদি আমরা উন্নয়ন ঘটাতে হয় আর কি, যদি ঘটাতে হয় তাহলে আমাকে যদি ওরা নির্বাচিত করে দিল্লিতে পাঠায়, সেটা দিল্লির থেকে আদায় করা হোক, আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আদায় করা হোক। ধূপগুড়ির উন্নয়ন আমার প্রিফারেন্স। গোটা লোকসভা এলাকা তো এই কয়েকদিন চষে বেড়ালেন, প্রচার করলেন, কতটা আশাবাদী কি মনে হচ্ছে? ভীষণভাবে আশাবাদী। যেখানে আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে আমরা গত লোকসভা ইলেকশনে 86,000 ভোটে আমরা পিছিয়ে ছিলাম, সেখানে আমি সেদিন শিলিগুড়িতে 12 কিলোমিটার একদিনে হেঁটেছি আর কি। সেখানে যে এত রেসপন্স, হিউজ রেসপন্স মানুষের। হ্যাঁ, যেমন নন বেঙ্গলি এরিয়াগুলোতে আমি একটা তো এইভাবে যখন আমরা প্রচার করছিলাম, পিছনে 1000 মানুষ। জলপাইগুড়ি লোকসভা একটা বিরাট এলাকা, বাইরে সময় দিতে গিয়ে কি নিজের ঘরেই কি একটু সময় কম দেওয়া? আমি তো ঘরের ছেলে, ঘরের আমার পরিবারের মতো আমার ধূপগুড়ি, তারা জানে যে ঘরের ছেলে আগে বাইরে সময়টা দিতে হবে। আর আমি ঘরের মানুষ জানেই ওরা, আমি এর আগে তো আমি এমএলএ নির্বাচিত, কাজে আমাকে চেনে, সবাই চেনে। আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, আমি কি কাজ করেছি সেটাও জানি আর কি। আমি গ্রামের ইয়েতেও আমি বলি, একটা সুযোগ পেলাম সংবাদ মাধ্যমে, শুধু মহকুমা নয় আর শুধু হাসপাতাল নয়, এর মধ্যে আমাদের গ্রামের জন্য যেমন জলঢাকার ওখানে একটা হবে আর কি, কি যেন বলে, বাঁধ হবে, সেখানে 2,64,00,000 টাকা। আমাদের ডুডুয়ার ভাটির দিকে 1 কোটি কি যেন বলে 4 লক্ষ টাকা। গিলান্ডির বাঁধের জন্য এখানে আপার গিলান্ডিতে, সেখানে দুটো মিলে 70 লক্ষ টাকা। আমার নিজের যে গ্রাম বামুনটারিতে, সেখানে একটা কানেক্টিং ব্রিজ 3 কোটি টাকার হচ্ছে। তাহলে এর মধ্যে প্রায় 12-14 কোটি টাকার কাজ এসে গেছে আমাদের ধূপগুড়িতে হচ্ছে। এটা তো ধূপগুড়ির উন্নয়নটা হচ্ছে। এরপরে যদি আমি আরও বৃহত্তর পরিবেশের সুযোগ পাই, হ্যাঁ অবশ্যই আর কি, আমার জলপাইগুড়ি তো আমার কনস্টিটিউশন হবে, কনস্টিটিউয়েন্সিটা হবে, সব জায়গায় উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু অবশ্যই আমি যেহেতু ঘরের ছেলে, ঘরের কাজটা আগে না করে আমি বাইরের কাজটা করবো কী করে, এটাই আমার ধূপগুড়িবাসীর কাছে, সবার কাছে। এই জন্য আমি আপনাদের মানে থেকে মাধ্যমে আমি এটা আবেদন জানাচ্ছি।